আচ্ছা, আপনারা তো বেশ কিছুদিন আগে নাজিম ও মিমের ঘটনা শুনেছেন বা নেট দুনিয়ায়ও ওরা ভাইরাল হয়ে গিয়েছে। তো মিম আর নাজিম দুইজনে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল। শেষ প্রান্তে এদের বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়। তো মিমের বক্তব্য ছিল মিম ও নাজিম ভালোবেসে বিয়ে করেছে, তাদের দাম্পত্য জীবন খুবই সুখের ছিল। তো এক পর্যায়ে তানিশা নামের একটি মেয়ে, সে ছিল মিমের খুবই ক্লোজ বান্ধবী। তো তার সাথে খুবই ঘনিষ্ঠ ছিল মিমের। তো এক পর্যায়ে তানিশা ও নাজিমের সম্পর্ক হয়। তো সম্পর্ক থেকে নাজিম ও তানিশার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার আগে মিমকে নাজিম ডিভোর্স দিয়ে দেয়, সেটাই ছিল মিমের বক্তব্য। আর অন্যদিকে নাজিমের বক্তব্য ছিল মিমকে 1 মাসের পরিচয়ে ভালোবেসে বিয়ে করেছিল। তো বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। তাদের বিয়ে হওয়ার আগে মিমের নাকি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। তো এই ছেলে এক পর্যায়ে নাজিমের ফোনে কিছু পিক ও কিছু ভিডিও দিয়েছিল। সেটা ছিল ওই ছেলে ও মিমের কিছু পার্সোনাল পিক ও ভিডিও। তো ওগুলো দেখার পর নাজিম অনেক রেগে গিয়েছিল এবং নাজিম ও মিমের সম্পর্কের ভিতর টানা বাধা সৃষ্টি হয়েছিল। তো নাজিম মিমকে এক পর্যায়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে তানিশাকে বিয়ে করেছে। তো মিমের বক্তব্য ছিল নাজিমকে মিম ডিভোর্স দিয়েছে, আর তার বক্তব্য ছিল নাজিমের বক্তব্য ছিল মিমকে নাজিম ডিভোর্স দিয়েছে। আচ্ছা, আমরা পাবলিকরা এত খারাপ কেন বলবেন? কেন পাবলিকরা হাত হলে পা বানায়, পা হলে শরীরের অংশ বানায়? কেন এটা আমাদের সমাজে এইরকম আচার আচরণ, এটা একদম ঠিক না। এটা হয়তো নাজিম ও মিমের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ছিল, তো সেটাও পাবলিক নাক গলায়। তো পাবলিকের খেয়ে দেয়ে কাজ নেই। হাই পাবলিক, তোমরা কেন এইসব করো? মানুষের সংসার নিয়ে আজে বাজে কথা বানাও, ভিডিও বানাও, ভিউ করো, এটা ঠিক না। হয়তো আমি নাজিম ও মিমের বিচ্ছেদের ঘটনা শুনেছি বেশ কিছু মাস আগে, আর গতকালই শুনেছি আরেক লোক পোস্ট করেছে যে এগুলো ছিল নাকি নাজিমের বক্তব্য যে মিমের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। তো এই ছেলে নাকি নাজিমের ফোনে মিম ও ওই ছেলের কিছু পার্সোনাল ভিডিও ও পিক পাঠিয়েছে, তাতেই নাকি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কেন এইসব পাগলামি করছে আমাদের সমাজের কিছু কিছু ভাই ও বোনেরা? এটা প্রত্যেকটা মানুষের জীবনেই পার্সোনাল কোনো ঘটনা ঘটতে পারে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমায় সাপোর্ট